আমার গাটা জল হয়ে গেছে। কে এসে দাঁড়ালো আমার পাশে? মা এসো 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 আর নিজে যতদিন শীতকাল আছে এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে নি। শীতকাল চলে গেলে এই বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। তার জন্য মাথাটাতে এখনো ভাজা হয়নি, ভাজবো, তারপর বাঁধাকপিটা মিশিয়ে দেবো। এই যে এখন মাছ ভাজা হচ্ছে আর এইদিকে আমার দুধটাও ফুটে গেছে। শীতকালে এটা আর একটা সুবিধা, দুধ কিন্তু একদমই ফাটে না। একদিকে সব সবজি দিয়ে মাছের ঝোল হবে, আরেকদিকে ব্রেকফাস্টের জন্য রুটি বানাচ্ছি। আমার এই দেখো মাছের ঝোল ফুটছে আর এইদিকে আমি মাছ ফেলে দেবো। এই সব সবজি দিয়ে শীতকালে মাছের ঝোল যা লাগে না, দারুণ। পাতলা পাতলাই রাখবো, পাতলা পাতলাই দেখবে মাছের ঝোল ভালো লাগে। উরে বাপ রে, আমার গাটা জল হয়ে গেছে। হুট করে অমনি করে দাঁড়িয়ে দিয়েছো কেন? আরে আমি নিজের মনে শুট করতে করতে তোমাদের সাথে কথা বলছি, হুট করে এসে দাঁড়িয়ে দিয়েছে। আমার গাটা জল হয়ে গেছে। কে এসে দাঁড়ালো আমার পাশে? এই দেখো রুষার এখন হাফবার ডিম সেদ্ধ হচ্ছে আর হয়েও গেছে। 2 মিনিট করি দেখে দেখে, মানে মোবাইল দেখে দেখে আমি করি। আর এইদিকে হচ্ছে আমার কাল্লা ভাজা। দিদি কাল্লা ভাজা কেটেছে, দিদি দেখায় তোমাকে ভোজ ঘরের মতো। তাহলে আমাদেরকে আর অন্য সবজি দিয়ে ভাত খেতে হবে না, কাল্লা ভাজা দিয়ে খেতে হবে। যাই হোক কাল্লা ভাজাটা হয়ে গেল। তো কেচেছি আর ওয়েদার এত খারাপ যে কিছু বলার নেই। বাট রুষার অনেক দিন ধরে জামা কাপড় জমা হয়ে আছে, না কাচলেও নয়। রোদটা কেমন দেখেছো? আমার উঠে গেছে। উঠে গেছো? উঠে গেছো? তুমি উঠে গেছো? একবার মাম্মাকে ডাক, আগে আমাকে ডাক। মাম্মা বলো তো, বলো তো, বলো তো মাম্মা। ও মাম্মা, একবার মাম্মা বলো। বলো ও মাম্মা, বলো তো। কেন? একটু হাম্পু দাও, একটু হাম্পু। এবার মাম্মা বলো। মাম্মা মাম্মা মচ্ছো না মা। ওঠো ওঠো, ওই বাবা, ওই বাবা। এবার সবাইকে কিসি দিয়ে দাও। হাম্পু। হাম্পু হাম্পু হাম্পু। আহ এটা গাড়ি কেচে ফেললাম, শুকোক না শুকোক। কারণ রুষার জামা এতদিন আমি হোল্ড করে তো রাখতে পারবো না, আমাদেরগুলো রাখতে পারবো। তো আপাতত মেলে দিলাম, হাওয়াতে যতটা শুকোবে শুকোক। আর ড্রায়ারে অনেকটাই টেনে নিয়েছে, এবার হাওয়াতে যতটা শুকোবে পরে আমি তখন ব্যবস্থা করব। দেখো ওয়েদারটা দেখো, শুনছি তো বৃষ্টিও হবে নাকি। তাও কালকে যেরকম ঠান্ডাটা ছিল আজ তুলনামূলক একটু কম আছে, তাই না শুভ? আজকে একটু তুলনামূলক কম আছে না ঠান্ডাটা? সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর অনেকক্ষণই ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমাদের সাথে। এখন আমি গুড মর্নিং জানালাম। এর ব্রেকফাস্টে খাবে ডালিয়া, আর একটুখানি ডালিয়াটা গরম করে দিলাম, সকালে বানিয়েছি তো না। আর আমাদের ব্রেকফাস্টে আছে রুটি, ছোলার ডাল আর একটু করে কেক। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side when the sun sets. I hope you'll still want me, I hope you'll still need me a million years from now. The seasons are changing. হ্যাঁ, খাটের তলাটাতে খুঁজলাম আমি অনেক, পেলাম না। ও ও বলু মামাকে দেখো, আদরটা দেখো। ও ও ও ও বলু মামাকে ফেলে দিয়েছিল মাম্মা, তাই আদর করছে। হুম। এবার একটুখানি আমি মাম্মার সাথে বসবো, তাই তো বুজু বুজু? ওকে এখন তেল মাখাবো।
আর দিদি এসছে, দিদি এদিকে কাজ করছে, আর আমরা এখন গরম গরম চা খাবো। এখন 11:30 বাজে। এই দেখো, দাঁড়াও। এই যে শীতকালে এরকম একটু গরম গরম চা জমে যায়। এই নাও, গালগুলো ঠান্ডা হয়ে গেছে। ধরো, ওকে নামিয়ে দাও গরম চা। মামা হাত দেবে না। মায়ের গালটা নরম পাই, কামড়ে দেয়। বাবালে, আমি স্নান করে এসেছি, কি ঠান্ডা। রুচাকে ধরে নি, আমি গরম হয়ে যাবো। ওই কুচু 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 কুচু, কি ঠান্ডা। রুচা একটু আদর করে দাও, ঠান্ডাটা কমে যাবে। চলো এবার তুমি খাবে, চলো এবার তুমি খাবে। হ্যাঁ, কি করবে তুমি এবারে? কি করবে? অমনি করে খাবে? আচ্ছা। আমি আজকে কাজ সোয়েটার পরে নিয়েছি। আমি আজকে সুবোরটা পরে নিয়েছি। আমারগুলো মোটামুটি সবগুলো কাচবার জন্য নেমে গেছে, আর যা ওয়েদার, আজকে সুবোরটা পরলাম। প্রচুর ঠান্ডা। একটু মানে আমার যাই হোক সুবোরটা পরতে না মাঝে মধ্যে খুব ভালো লাগে। মামা এটা বন্ধ কর না, এটা বন্ধ কি করে করে? যা, রুষার গাড়ি দিয়ে বাজছে। এই দেখো, আমার তো খুব ভালো লাগে পড়তে। আর এই যে উনি এখন গাড়ি নিয়ে ব্যস্ত। বাউ রুষা এখন গেল দিদির বাড়ি, আর প্রচন্ড ঠান্ডা, বাট ও মানে ঘ্যান ঘ্যান করছিল, বোর হয়ে গেছিল ঘরে থেকে একদম। উপর থেকে নিচ পর্যন্ত সব ঢেকে শুভকে বললাম দিয়ে আসো, একটু পরে আমি নিয়ে আসবো। তো এইটুকু টাইমের মধ্যে আজকে আমার রাতে রান্না করা হয়নি। সকাল তো দেখালাম চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, মানে চিকেনটা। তো আমি এখন চিলি চিকেন রুটি বুটি সব রেডি করে নিই ও না থাকার এই সময়টাতে, তারপর ওকে গিয়ে নিয়ে আসবো। আর দেখি শুভর আবার ইচ্ছে গেছে একটু পিঠে খাওয়ার। তো আমাদের তো এবারে বাড়িতে পুর পিঠে করব না। তো কালকে মারা এসছে, আমার মাও এসছে, আমার দিদি শাশুড়িও এসছে। তো কালকে সবাই মিলে ভাবছি ওখানেই পিঠে হবে। তো যাই হোক, তো আজকে তো আর হচ্ছে না যেহেতু বললো, তো একটু ভাবছি পাটিসাপটা বললাম, মানে ইচ্ছে আছে কিছু একটা পিঠে করে দিলে খাবে। তো দেখি যদি সময় পাই চট করে একটুখানি সেদিকে দুধ পিঠি মতো যেমন করেছিলাম পাটিসাপটার মতো একটুখানি করে দিই। তো চলো এখন রেডি করি সব ঝটপট। দেখো, খেজুর গুড় দিয়ে আর ময়দা সুজি দিয়ে আমি গোলাটা গুলে রাখলাম। ততক্ষণ আমি অন্যদিকে কাজটা সারি, একটু 10-15 মিনিট থাক, তারপর বানাবো। এই দেখো, সকালে তো রেডি করে রেখেছিলাম, শুধু কর্নফ্লোরটা দিলাম। আর পিসগুলো না আমি ছোট ছোট করিনি, যেটা যেরকম ছিল সেরকমই রেখেছি। আর এখন বড়াগুলো মানে পকোড়াটা ভেজে নেব। এই দেখো চিলি চিকেন কমপ্লিট। আর চিলি চিকেনটাতে আমি একটু জল কম দিয়েছি, এইরকম মানে জাস্ট এমনি গ্রেভিটা রেখেছি। চলো, হয়ে গেছে। আর রুটি আর চিকেন রান্না কমপ্লিট হয়েছে, আর রুষা এসে পড়েছে। এই যে মাম্মা খেলা হয়েছে। হে জোর জোর জোর, এচো এচো এচো। আর নিজে উঠে দেখাও তো, ওঠো ওঠো, নিজে ওঠো, ওঠো ওঠো, ওঠো, উঠ 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 উঠ, নিজে উঠ। হ্যাঁ, এই যে নিয়ে এসো, পাটা নিয়ে এসো। ইয়ে রুষা, ইয়েস ইয়েস ইয়েস, রুষা নিজে উঠতে পেরেছে। এতদিন আমাদের উপর বড় ভরসা থাকতো। বোঝ 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 বোঝ।
এই দেখো ছোট ছোট করে পাটি সাপটাগুলো বানিয়ে নিয়েছি, এই যে ছোট ছোট করে। এই একটা বিগ করেছি, মানে শেষে আর আমার ইয়ে ছিল না, তো ছোট ছোট করে নিয়েছি। আর এই যে দুধের পাকটা করছি, এটার মধ্যে খেজুর গুড় মেশাবো, তারপরে ওগুলো ফেলে দেবো। এই দেখো ড্রাই চিলি চিকেন, ঠিক আছে, রুটি দাও রুটি দাও। আর পাটি সাপটা পিঠি, দুধ পিঠি, দেখছো ধোঁয়া উঠছে পুরো একদম। শীতকালে এরকম খেয়ে মজা। কেমন লাগলো ড্রাই চিলি চিকেনটা বাড়িতে? সকালে সমস্ত জামা শোকায়নি, সো এইভাবে মেলে দিয়েছি, ফ্যান চালিয়ে দেবো। আর তোমার হাফ ড্রায়ারে তো তখন শুকিয়েছিল, বাট বাইরে এতটুকু ওয়েদার এত খারাপ না, স্যাঁতস্যাঁতে ওয়েদার, শোকায়নি ঠিকঠাক করে। বাট রুষাগুলো তো শোকাতেই হবে। রুষা ঘুমিয়ে গেছে, আজকে আর তোমাদেরকে গুড নাইট বলাতে পারিনি, এবার আমরা শুতে যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই গুড নাইট, টাটা, শুভরাত্রি, বাই।